আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমাদের দক্ষিণ দুর্গাপুর ভেঙে গিয়েছে কপোতাক্ষ নদীর বাঁধ। তখন বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি ভিডিও করতে পারিনি, তাই বিকেল বেলায় এসে করছিলাম ভিডিও। আর এখানে অসংখ্য মানুষ এসেছে, তার কারণ নদীর বাঁধ আজ ভেঙেছে। জমি গিলছে পানি, চোখে পানি নাই, ডুবে গেছে সব, মাছ নেই ঘেরে, আকাশে মেঘ, মনের ভিতরেও দুর্যোগ পড়ে। এভাবে থাকলে কি করে বাঁচি? প্রশ্ন ছুড়ছি, এই কি আমাদের ভাগ্য লেখা? কতদিন বলেছি নদীর বাঁধ মেরামত করো, শোনেনি কেউ। আজ ডুবছে ডুবছে ভাব ঘর দরজা, কৃষকদের থাকলো না ধানের জমি। এই অবহেলার দায় নেবে কে? ভেঙে পড়া বাঁধের সাথে জেগে উঠতে হবে মানুষের আওয়াজ। আর এই ভাঙ্গন আমি আমার বাড়ির সাইডে এই প্রথম দেখছি, তার কারণ এই নদী এখানে ছিল না। একটা সময় এখানে অনেক বড় নদী ছিল, আস্তে আস্তে নদীটি ভরাট হয়ে গিয়েছিল। তারপর থেকে এখানেও তো ধানের চাষ। আর ভিডিওর ভেতরেই বলে রাখি, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন। তারপর থেকে পুনরায় এই নদীটি খনন করা হয়েছে। এখন মনে হচ্ছে খাল কেটে কুমির নিয়ে আসলাম বাড়ি। একজন বৃদ্ধ লোক বলল, এই নদী আমার শৈশবের সাথী, ধানের ক্ষেত ছিল আগামী দিনের আশা, এখন সেখানে পানি। এই দুর্দিনে শুধু সহ অনুভূতি নয়, দরকার সাহায্যের হাত। কেননা এখন থেকে যদি নদীর বাঁধ মজবুত করে রাখা না হয়, যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতের বাইরে, প্রস্তুতি নেওয়া তো আমাদের হাত। নদী ভেঙে গ্রামের মাঠ ঘাট সব পানির নিচে। এখনই সময় নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন ভাবে ভাবা, কেননা দেরি করলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একদিন যে নদী গান গাইতো শান্তির, আজ সেই নদী গর্জে উঠেছে ভয়ঙ্কর। ভেঙ্গেছে বাঁধ, ভেঙ্গেছে স্বপ্ন। এই কি আমাদের ভাগ্য, নাকি আমরা নিজেরাই তৈরি করেছি এ বিপদ? এখন আমি দাঁড়িয়ে আছি কপোতাক্ষ নদীর ভাঙ্গন কবলিত আমার নিজ এলাকায়। আর এই ভাঙ্গন দেখে আমি নিজেই হতাশ হয়ে পড়েছি, কেননা সামান্য ভেঙ্গেছে তাই সমস্ত বিল ডুবে গিয়েছে। আর যদি সম্পূর্ণ ভেঙে যেত, তখন পুরো দুর্গাপুর গ্রামটাই ভেসে যেত। সামান্য ভেঙে গিয়েছে তাই অনেক মানুষের অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছে। পালপাড়ার বিলে যতগুলো ঘের ছিল, সব ঘেরের মাছ বেরিয়ে গেছে। সব ঘের ব্যবসায়ীদের অনেক টাকা লস হয়ে গিয়েছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সকল ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, কেননা দুপুরের সময় যে পরিমাণের পানি উঠেছিল আমাদের সবাইকে ভয় ধরিয়ে দিয়েছে। এখন বৃষ্টি বাদলের সময় কখন কি হয় বলা যায় না। আসুন একসাথে আওয়াজ তুলি, নদী শাসন হোক পরিকল্পিত, মানুষের ক্ষতি যেন না হয়। আপনারা একটা শেয়ার, একটা আওয়াজ শুরু হতে পারে। মেঘলা আকাশ, নরম দিন, ঠান্ডা ঠান্ডা ভাব গরমের ভিতরে ভালোই লাগে। আকাশে উড়ে বেড়াচ্ছে মেঘ, নেই কোনো বৃষ্টি। আল্লাহর কাছে দোয়া করি, দাও একটু রহমতের পানি, আর তুমি রক্ষা করো এই বড় ধরনের বিপদ থেকে, আমিন। আর এখানে এসে অনেক সময় ঘোরাঘুরি করলাম, এখন শেষ পর্যায়ে ঘোরার। সন্ধ্যা হয়ে আসতেছে, কিছু সময় পরে মাগরিবের আজান দিবে, তাই সবাই এখান থেকে চলে যাচ্ছে, আমিও তাদের সাথে চলে যাচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ।